আরে হঠাৎ করে আম্মুর ফোন। হ্যাঁ আম্মু বলো। অনেক তো গোবর হয়ে গেছে, এগুলো পরিষ্কার করি আমি। আরে আম্মু চিন্তা করো না, সব ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতে পারছি। আমার ব্যাটার বইয়ের খবর কি রে? এই আম্মুকে বলে দাও আমি একদম ঠিক আছি। আরে আম্মু তোমার বউ বলতেছে সে একদম ঠিকঠাক আছে। এইটা এসে পড়েছি, গোবরগুলো এখানেই রেখে দেই। বইয়ের তো 9 মাস চলতেছে, একটা কি টিকা দিতে হবে না? হ্যাঁ আম্মু তুমি যেহেতু বলছো টিকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আম্মু, থাকো, তোমার সাথে একটু পরে কথা বলতেছি আমি। আরে প্রীতি তোমার আর কোনো কাজ করতে হবে না, তুমি এখানে বসো, আমি নিজে কাজ করে দিব। আমার বইয়ের পেটে তো বাচ্চা আছে, আর কোনো কাজ করে দিতে যাবে না, এখন আমাকে নিজে সব করতে হবে। এই সুরাজ শুনো। হ্যাঁ প্রীতি বলো। তোমাকে আজকে অনেক অনেক ভালো লাগতেছে সুরাজ। আরে প্রীতি কি যে বলো তুমি। এই প্রীতি। হ্যাঁ সুরাজ বলো। এই তুমি কোথায়? আমি তো ছাদের উপরে। আচ্ছা তারা এখনই আসতেছি আমি। বলো কি হয়েছে? না মানে প্রীতি আমি বলতেছি আমাদের বাচ্চার কি নাম রাখবে তুমি? এইটা নিয়ে তুমি এখন চিন্তা করতেছো? আরে হ্যাঁ প্রীতি বলো। আচ্ছা আগে বলো তোমার নাম কি? কেন আমার নাম তো সুরাজ। আর আমার নাম কেন প্রীতি? আচ্ছা তাহলে শুনো, যদি ছেলে হয় তাহলে সুপ্রীত, আর যদি মেয়ে হয় তাহলে সুপ্রীতি। আরে বাহ অনেক সুন্দর বলেছো। হ্যাঁ হ্যাঁ তোমার বইয়ের মাথায় বুদ্ধি আছে অনেক। এই সুরাজ তোমার হাতে চা খাইতে চাই আমি। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি এখানে 1 মিনিট বসো, 2 মিনিটের মধ্যে আমি আসতেছি চা বানিয়ে। এই তো আমি রান্না করে এসে পড়েছি, তাড়াতাড়ি পানিটা গরম করে নিয়ে চিনি দিয়ে। এই তো আমার দুধ জাল দিয়ে শেষ হয়ে গেছে, এখন চাটা বানিয়ে তাড়াতাড়ি প্রীতির কাছে যাই আমি। এই তো প্রীতি চা বানিয়েছে, এখন তুমি খেয়ে নাও। আচ্ছা বাবু এখনই খাচ্ছি আমি। আরে বাবু চা তো আজকে মিঠে লাগতেছে না। আরে তুমি কি বলতেছো চা মিঠে লাগতেছে না মানে? আমার কাছে দাও তো। কই না তো, চা ঠিকই আছে, এবার তুমি খেয়ে দেখো একটু। আরে বাহ সত্যি তো এখন চা মিষ্টি হয়ে গেছে। আরে বাবা সত্যি তুমি চা অনেক সুন্দর করে বানাইতে পারো। হইছে বেটা তুই চুপ থাক, এখনই খাওয়া শুরু করে দিছিস। এই সুরাজ দেখি তুমি কি এনেছো। এই দেখো প্রীতি আমি কত সুন্দর একটা হাতে নিয়ে আসছি। আরে প্রীতি তোমার মুখটা এরকম বানিয়ে নিলে কেন? আমাদের বাবুর বয়স মাত্র 10 দিন, তুমি এত বড় খেলনা আনছো, এটা দেখে খেলতে পারবে সুপ্রীত? আরে পাগল বউ আমার, তুমি এসব কি বলতেছো? আমাদের বাচ্চার জন্য প্রত্যেকদিন একটা করে খেলনা আনবো আমি। যখন আমাদের ছেলের বয়স 2-3 বছর হয়ে যাবে তখন তো অনেকগুলো খেলনা হয়ে যাবে, তখন এগুলোতে মজা করে খেলা করবে, তাই না সুপ্রীত বেটা? বন্ধুরা বাবাকে বেশি ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও, আর আম্মুকে বেশি ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও, আর টাকাকে বেশি ভালোবাসলে কোনো কিছু করতে হবে না। আরে ভাই আমি নিজে চোখে দেখেছি আপনি চুরি করেছেন, আপনার ব্যাগ দেন আমার কাছে। আরে এটা কি করতেছেন? আমার ব্যাগ কেন আমি দিব? আপনি ওইখানে সোজাই দাঁড়ান, আমি এখন আপনার ব্যাগ চেক করবো। আরে এটা কি দেখাচ্ছে দেখেন, এটাই তো আমাদের গহনা। আরে ছোট দাঁড়াও, ম্যাডাম ভুল হয়ে গেছে, তুমি ম্যাডামকে যাইতে দাও এখন। আম্মু আমার আন্টি। আরে ম্যাম ম্যাম আপনি একটু এখানে 1 মিনিট দাঁড়ান। এই দেখো বেটা তোমার আজকে বার্থডে না, এই নাও রিং। আম্মু আজকে তোমার বার্থডে, এই দোকান থেকে একটা রিং কিনে দাও আমায়। আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে রিংটা দেওয়ার জন্য। না না এটা হইতে পারে না, আর আমার এরকম লাগতেছে কেন? হাই হাই সুপ্রীতির এই অবস্থা কিভাবে হলো? তাড়াতাড়ি আমি ঘুরে যাই। প্রীতি এই প্রীতি তুমি এই বোতলটা কোথা থেকে এনেছো? ভাই এসব কি দেখাচ্ছেন? কম দামে কিছু বোতল দেখান আমাকে। জি ম্যাডাম এখনই আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। এই নিন, এই বোতলটা আপনার পছন্দ হবে, মাত্র 200 টাকা। হ্যাঁ হ্যাঁ আমি তো এরকম একটা বোতল চেয়েছিলাম, এই নিন আপনার 200 টাকা। আমি এবার বাসায় চলে যাই। এবার আমি ভালো করে বুঝতে পারছি ওই দোকানদারের মধ্যে কিছু একটা আছে। আরে তোমরা বাসায় আসছো কেন? আম্মু বাবা তো আমাদের পরীক্ষার ফি দেয়নি, স্কুল থেকে বের করে দিয়েছে। আরে তোমরা এসব কি বলতেছো? তাড়াতাড়ি ঘরে আসো। যদি তুমি বাচ্চাদের নাই পড়াইতে পারো তাহলে তোমার এই জীবনে কোনো মূল্যই নেই। এই তোমরা দাঁড়াও, আমি দরজাটা খুলে আসি। ম্যাডাম এটা কি আপনার হাজবেন্ড? হ্যাঁ এটা আমার হাজবেন্ড। উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। না না আমি এটা বিশ্বাস করি না। ম্যাম আমি ব্যাংক থেকে এসেছি, আপনার স্বামীর নামে 1 কোটি টাকা ব্যাংকে ছিল। সুরাজ তুমি আবার ফিরে আসো।